নমস্কার বন্ধুরা, আমি আবার আমার চ্যানেলে কিন্তু ফিরে এসেছি খুব তাড়াতাড়ি আরো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। নিরামিষের দিনে পনির কিন্তু খুব উপাদেয় এবং সুস্বাদু একটি আইটেম আমাদের বাঙালির পরিবারে। কিন্তু একঘেয়ে পনিরের তরকারি কার খেতে ভাল লাগে? আমার তো নিজেরই ভালো লাগে না। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে নিরামিষ দিনের একটা অন্যরকম ধরনের ঘরোয়া পনিরের রেসিপি শেয়ার করি। তার জন্য প্রথমে পনিরগুলোকে চৌকো চৌকো টুকরো টুকরো করে কেটে সেগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পনিরগুলোকে তোমরা দেখতে পাচ্ছ আমি বেশ ছোট ছোট টুকরো করে কেটেছি। তোমরা চাইলে এখন অনেক রকম বরফি শেপ বা ট্রায়াঙ্গেল শেপ অনেক রকম ভাবে কাটতে দেখেছি, সেরকমও কাটতে পারো। তো পনির ভেজে তুলে রাখা আমার হয়ে গেছে। তারপর কড়াইতে আরো একটু তেল অ্যাড করলাম, তারপর গরম মশলা মানে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং তারপরে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। এবার আলুগুলোকে খুব ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে। এবার আলু ভাজা হতে হতে আমি টক দই নিয়েছি, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে একটা দই আর গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিলাম। তো আবার আলু ভাজার দিকে ফিরে এসেছি। আলুটা একটুখানি নাড়াচাড়া হতেই আমি দিয়ে দিলাম নুন এবং পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে এবং তারপরে দিয়ে দিতে হবে একটুখানি চিনি। এই যে চিনিটা দিলাম, চিনিটা এখনই যতটা দেওয়ার দিয়ে দেবে, তারপর আলাদা করে আর দিতে হবে না। তো চিনিটা দিয়ে আবার নাড়াচাড়া করলাম, তারপর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর পোস্তকে একসঙ্গে বেটে রেখেছিলাম। হ্যাঁ, তোমরা চাইলে অবশ্যই পোস্ত আলাদাভাবে বেটে দিতে পারো, তবে মিক্সির জারে পুরোটা একসঙ্গে দিয়ে বাটলে বাটাটা মানে পেস্টটা বেশ মিহি হয়, সেই জন্য আমি একসাথে বেটেছি। তো সেই বাটা মশলাটা দেওয়ার পরে আমি আবার ভালো করে নাড়াচাড়া করলাম এবং তারপরে মশলার বাটি ধোয়া জলটুকু দিয়ে দিলাম এবং তারপরে দই আর গুঁড়ো মশলার যে মিশ্রণটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার সেই দই আর গুঁড়ো মশলার মিশ্রণটা দেওয়ার পরে আবার খুব ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা চাইলে আলুটা কিন্তু স্কিপ করতে পারো, তবে আমার আলু যে কোনো রান্নাতেই বেশি ভালো লাগে, তাই জন্য আমি দিয়েছি। তো এবার দইয়ের বাটি ধোয়া জলটুকু আমি অ্যাড করে দিলাম এতে। এবার আরেকটুখানি ফুটে উঠেছে যখন জলটা, তখন দিয়ে দিলাম টুকরো করে ভেজে রাখা পনিরগুলো। এবার দেখতে পাচ্ছ ঝোল আরো বেশ ভালো করে ফুটে উঠেছে। সেই মুহূর্তে দিয়ে দিতে হবে গুঁড়ো গরম মশলা এবং গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করতে হবে এবং তারপর দিয়ে দিতে হবে একটুখানি ঘি। নামানোর আগে ঘি আর গরম মশলা নিরামিষ রান্নায় দিলে কিন্তু তার স্বাদটা একটা আলাদাই হয়। তো আমার এই রান্না তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।